জিনিসটাকে উপস্থিত হয়ে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করা। ভিতরে আছে আমরা এই পবিত্র মায়ের রমজানের সাথে এই মেহমানের সাথে আমরা ভালো আচরণ করব। আমরা পবিত্র মায়ের রমজানের শ্রেষ্ঠ কিতাব আল কোরআনের সংবাদ আমরা পেয়েছি। আল কোরআনের আমরা বাণী আমরা পেয়েছি। এর থেকে আমরা শিক্ষা নিয়ে পবিত্র মায়ের রমজানকে স্বাগতম জানাবো এবং নেক আমল করব। আমাদের জীবনকে আমরা সাজিয়ে তুলবো কোরআন দিয়ে। যেহেতু কোরআনের জন্য এই মাসটা এত সম্মানিত, সেজন্য আমাদের জীবনটাকে আমরা সবাই আনন্দ। এখন এই দুনিয়ার উপকরণ থেকে কোটি কোটি গুণ মিলিয়ন মিলিয়ন গুণ বেশি জান্নাতের উপকরণ। আল্লাহ বলছেন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরা রোজার ধরন কিন্তু এক ছিল, তাদের উপর রোজা ফরজ ছিল। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম এই জান্নাত থেকে যখন বের হয়েছিলেন, বের হওয়ার পরে তার শরীরটা কালো হয়ে গেছে। এরপরে তিনি রান্নাঘাটি করতেছেন, এই অবস্থায় ফেরেশতারা বলল যে আপনি কি করেন, রোজা রাখেন। তিনি তখন তিনটি রোজা কি রোজার যে উদ্দেশ্য, রোজার যে মূল লক্ষ্য, রোজার যে মূল জিনিস, সেটা নাম হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, এই লাআল্লাকুম তাত্তাকুন শব্দটি কোরআনে মাজিদের মধ্যে আপনার 6 বার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু নামাজের পরেই দ্বীপ প্রতিষ্ঠা করা। এই দ্বীপ প্রতিষ্ঠা মানে কি? ইসলামী সমাজকে প্রতিষ্ঠা করা। রব্বুল আলামিন আমাদের ইফতার মাহফিলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও, খায়াত নারাজ করে দাও। রব্বুল আলামিন জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের ইফতারগুলিকে তুমি কবুল করে নাও, আমাদের সেহরিগুলিকে কবুল করে নাও, আমাদের সালাত তারাবিগুলিকে কবুল করে নাও। মাহে
মঞ্জুর করে নাও, সমস্ত দান সাদাকাতগুলিকে তুমি কবুল করে নাও। إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। কথা বলছি ঘুঘুশাল মধ্যপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাহেবের সাথে। তার সাথে উপস্থিত আছেন অত্র মসজিদের ইমাম এবং সভাপতি ও সদস্য জনাব আক্তার হোসেন। এই মসজিদে নির্মাণ কাজ যেটুকু বাকি আছে, এই বাকি কাজটা সম্পূর্ণ করতে কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে তা আমাদেরকে জানাবেন জনাব আক্তার হোসেন। আমাদের মসজিদটা মোটামুটি আমাদের এলাকাবাসীর সহযোগিতায় আমরা প্রায় 25 লক্ষ টাকার কাজ সম্পন্ন করেছি। অবশিষ্ট কাজ সম্পন্ন হতে আরও 10 লক্ষ টাকার মতো প্রয়োজন। এখন আমাদের এলাকাবাসীর পক্ষে এই টাকা দিয়ে কাজটা সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। আহ্বান আছে বৃত্তশালী বা সমাজী বৃত্তবন্ধের পক্ষ থেকে তারা সহযোগিতা করলে অথবা সরকারের সহযোগিতা পেলে আমরা আমাদের কাজ শেষ করতে পারব। আপনাদের কি কোনো ব্যাংক হিসাব বা বিকাশ অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ফলের কালিয়াপাড়া শাখা, ওই অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আর কোনো বিকাশ অ্যাকাউন্ট? আমাদের বিকাশ অ্যাকাউন্ট আছে, আমাদের আমার নাম বিকাশ অ্যাকাউন্ট আছে, তাও আমার নাম পাঠালে তা মসজিদ অ্যাকাউন্টে জমা হবে।